আসসালামু আলাইকুম। সজল দোসন একসময় দাবি করত যে প্রচলিত নামাজ কোরআনের নামাজ নয়, এটি হাদিসের নামাজ। পরবর্তীকালে সে তার স্থান থেকে সরে এসে দাবি করতে লাগলো যে এটা হাদিসেরও নামাজ নয়, এটা প্রচলনের নামাজ। এবং সমাজে যা একবার প্রচলিত হয়ে যায় সেটাই মানুষ অনুসরণ করতে থাকে, কোরআন হাদিসের ধার ধারে না। কিন্তু এখন আমরা যে নামাজ পড়ি তার আগামাথা কিছুই আমরা বুঝি না। হুজুর কি পড়ে, আমরা কি পড়ি, কিছুই না। ঘোড়ার মাংস কিন্তু হাদিস অনুযায়ী হালাল, কিন্তু একসময় সরকারি ফরমান জারি করে ঘোড়া হারাম করা হয়। হারাম মানে নিষিদ্ধ করা হয়, কারণ ঘোড়া যুদ্ধ বা যোগাযোগের অবলম্বন ছিল। কিন্তু এখন আমরা ঘোড়ার মাংস হারামই মনে করি। তার মানে আমরা কোরআন হাদিস কোনো কিছুরই ইত্তেবা করি না, আমরা প্রচলনের ইত্তেবা করি, যেটা ধর্মের নামে সমাজে প্রচলিত। ঘোড়ার মাংস আমরা কেউই হারাম মনে করি না। সজল দোসন ভুল বকছে। ঘোড়া অপ্রতুল, ঘোড়ার প্রাচুর্য নাই, সে কারণে মানুষ ঘোড়া খায় না। ঘোড়ার দাম অত্যন্ত বেশি, এত বেশি দাম ঘোড়ার যে ঘোড়া কেউ খেলে তাতে মাংস খাওয়ার তৃপ্তি আর থাকে না, সে কারণে মানুষ ঘোড়ার মাংস খায় না। আর ঘোড়ার মাংস খেলে নানা রকম রোগ ব্যাধিরও সমস্যা হয়, সে কারণে ঘোড়ার মাংস মানুষ খায় না। কিন্তু ঘোড়ার মাংস হারাম এই ধারণাটি সমাজে প্রচলিত নাই, এটা সজলের ভুল ধারণা। এই ঘোড়ার মাংসের যে ধারণাটি প্রচার করছে সজল দোসন, এইটা প্রচার করার প্রধান কারণ হলো নামাজকে সে একটি প্রচলিত বিষয় বলতে চাচ্ছে, যে এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। শুরুতে সে নামাজ দিয়ে শুরু করেছে, ঘোড়ায় এসে ঠেকেছে। সে যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে আমরা কোরআনেরও ইত্তেবা করি না, হাদিসেরও ইত্তেবা করি না, আমরা শুধু প্রচলনের ইত্তেবা করি। এবং হুজুরে যে নামাজ পড়ায় এটা আমরাও বুঝি না, হুজুরে কি বোঝে তা হুজুরে জানে, এটার আমরা আগামাথা কিছুই বুঝি না। এই হলো তার ভাষ্য। কিন্তু বুঝবো না কেন ভাই? নামাজ তো আমরা বুঝে সুঝেই পড়ি। যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন মসজিদুল হারামকে তোমরা কেবলা করো, মসজিদুল হারামের দিকে তোমরা মুখ করো। আমরা মসজিদুল হারাম অর্থাৎ মক্কার কাবার দিকে মুখ করে নামাজ আদায় করি, মুখ করে দাঁড়াই। আল্লাহ পাক বলেছেন তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। ইব্রাহিমের মিল্লাতের অনুসরণটা কি? ইব্রাহিমের মিল্লাতের অনুসরণটা হলো প্রথমত এই ঘোষণা যে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমরা আল্লাহর দিকে আমাদের মুখ ফিরিয়ে নিচ্ছি, দুনিয়ার সবকিছু বাদ দিয়ে। যার নামে দাঁড়িয়ে আমরা এই দোয়াটাই করি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। যখন পড়ি তখন এই কথাটাই আমরা বলে থাকি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআনের আয়াত, এটা আমরা পড়ে থাকি, না বোঝার কোনো কারণ নেই। যে লোক আরবি জানে না তার কথা ভিন্ন, সে আরবি জানে না কিন্তু তাকে বোঝানো হয়। যখন মক্তবে পাঠানো হতো শিশুদেরকে, তখন তাদেরকে বোঝানো হতো যে এটা কি জিনিস। এখন মক্তবের প্রচলন নাই, সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটি, নামাজের তো ত্রুটি নাই। এখন মক্তব নাই, এখন হুজুর নাই, হুজুরকে ঘৃণা করা হয়। হুজুর এখন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হলো হুজুর। দোষটা তো সমাজের, এবং এই বাংলাদেশি সমাজের দোষ। বিশ্বের আর কোনো দেশে তো এই ব্যবস্থা নাই। কাজেই নামাজ যে আমরা বুঝি না তা তো না। তারপরে কি? আল্লাহ পাক বলেছেন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে, কোরআনে বলেছেন আল্লাহ পাক। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করো। আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি।
আল কোরআনে বলেছে নামাজে বিনয় নম্র হও। আমরা বিনয় নম্র হওয়ার জন্য দুই হাত নাভির নিচে, প্রধানত কেউ কেউ বুকের উপরে বাঁধে, নাভির নিচে বাঁধি, বেঁধে আমরা ছানা পড়ি। সে ছানার ভিতরেও আল্লাহর পবিত্রতা আছে, আল্লাহর মহিমা আছে, এসবের ঘোষণা আছে, যা আল্লাহ পাক করতে বলেছেন কোরআনে। এ পর্যন্ত যা দেখালাম সেটা পুরাটাই কোরআনের ইত্তেবা। তারপরে আমরা কি পড়ি? আমরা সূরা ফাতিহা পড়ি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ। এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ যেহেতু আপনার নিঃশব্দে পড়া হয়, সেহেতু অনেকের মনে এরকম একটা ধারণা আছে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওখানে পড়া হয় না। অনেকেই মনে করে যেখানে পড়া হয়। আমরা পড়ি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে। আল্লাহ পাক বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত করো, যখন কোরআন পাঠ করো, তখন তোমরা আউযুবিল্লাহ পড়ে নিও। আমরা আউযুবিল্লাহ পড়ি এবং কোরআনের শুরুতে বিসমিল্লাহ আছে, তাই আমরা বিসমিল্লাহ পড়ি। তারপর সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা এর সাথে মিলাই। এটা কোরআন তেলাওয়াত। এখন এই কোরআন তেলাওয়াতের জন্য আপনি বলবেন, সদল্যসনাতে বলবে যে এটা তো প্রচলিত, এটা পেলেন কোথায়? এটা পেয়েছি আমরা হাদিস শরীফে। হাদিস শরীফে এসেছে কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই পদ্ধতিতে নামাজ আদায় করেছেন। হাদিসের ইত্তেবা এখানে করছি, আমরা রাসূলের হাদিসের ইত্তেবা করছি, যে প্রথমে সূরা ফাতিহা পড়ছি, তারপর অন্য একটি সূরা মিলাচ্ছি। তারপরে আমরা রুকুতে যাই। আল্লাহ পাক রুকু করতে বলেছেন, তাই আমরা রুকু করি। নামাজের ভেতরে রুকু করতে যে বলেছেন কোরআনে, এটা তো কারো অজানা থাকার কথা না। আমরা রুকু করি। রুকু করে রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ পাক আল কোরআনে নির্দেশ দিয়েছেন যে তোমার রবের মহত্ব এবং পবিত্রতা ঘোষণা করো। আমরা সেটা ঘোষণা করছি সুবহানা রাব্বিয়াল আযীম বলে। তারপরে আমরা আল্লাহু আকবার বলে আবার দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই, আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রশংসা যিনি করেন তার প্রশংসা গ্রহণ করার জন্য। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাই। হাদিসের ইত্তেবা করি। এটা সম্পূর্ণরূপে হাদিস অনুসরণ। আর এই যে যা আমরা পড়ছি এই সব লফজে, সেগুলো কোরআনের ইত্তেবা। সিজদায় যাই। সিজদা করতে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছে, না বোঝার তো কিছু নাই। আমরা সিজদা করি এবং সিজদার তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আলা। এই সুবহানা রাব্বিয়াল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এটাও আল্লাহর ওই বাণীর অনুসরণ যেখানে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও পবিত্রতা ঘোষণা কর। আমরা তাই করি। এভাবে আমরা নামাজ পড়ি। নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াতু পড়ি, দরুদ পড়ি, তারপরে দুআয়ে মাসুরা পড়ে সালাম ফেরাই। এখন এই যে আত্তাহিয়াতু, দরুদ, দুআয়ে মাসুরা, এগুলো সবই কোরআনের ইত্তেবা। আপনি বলবেন যে কোরআনে তো এইভাবে নাই। কোরআনে এভাবে নাই, হাদিসে এভাবে আছে এবং এটা কোরআনের ইত্তেবা করে হাদিসে এটা এভাবে এসেছে। আত্তাহিয়াতের ভিতরে আমরা কি পড়ি? যা আমরা পড়ি সেটা কি? আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর জন্য আমার সবকিছু, আমার সমস্ত ইবাদত বন্দেগী, এই কথা ঘোষণা করি। এটা কোরআনের ইত্তেবা না তো কি? আর কিসের ইত্তেবা? আল্লাহ পাক তো বলেছেন যে মানুষকে এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। সেই ঘোষণাটাই ওখানে আমরা দিই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করি। আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন কোরআনে রাসূলের প্রতি সালাম পেশ করতে, আমরা সেটা করি। আমরা নিজেদের প্রতিও সালাম পেশ করি। আল্লাহর পক্ষ থেকে সালাম চাই, আমরা শান্তি চাই। তারপরে দরুদ পড়ি। দরুদ পড়তে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে রাসূলের উপর দরুদ প্রেরণ করো, দরুদ ও সালাম প্রেরণ করো। আমরা সেই দরুদ পড়ি। দরুদ ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, সেই দরুদ আমরা পাঠ করি। এরপরে আমরা কি করি? আমরা সালাম ফিরাই। সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। এর ভিতরে না বোঝার কি আছে? কিছুই তো না বোঝার নাই। এবং এর মধ্যে কোরআনের ইত্তেবা করা হচ্ছে না, হাদিসের ইত্তেবা করা হচ্ছে না, তো কিসের ইত্তেবা করা হচ্ছে বাবা? সেটা তো আপনি বলবেন। আপনি বললেন যে এই নামাজ না, প্রচলিত নামাজের আপনি আগামাথা কিছুই বোঝেন না। ঘোড়া হারাম করার
নজির এনে আপনি সেইটার সাথে দিয়ে ই করে চালিয়ে দিলেন যে এটা সমাজে প্রচলিত আছে বলে আমরা এটা করছি, আমরা কোরআন হাদিসের ইত্তেবা করছি না। তো কোরআন হাদিসের ইত্তেবা অনুযায়ী কিভাবে নামাজ পড়বে, কেমন নামাজ হবে, সে কথা তো আপনি বললেন না। মানে মানুষকে এখান থেকে ফিরিয়ে নিয়ে তারপর আপনি খোলা মাঠে ছেড়ে দিলেন চোখ বেঁধে, যেথায় খুশি থাকবা। এটা তো হয় না বাবা। এটা কি? এটা তো মানুষকে বিভ্রান্ত করা, মানুষের বিরুদ্ধে শয়তানের সৃষ্টি করা। আপনি তো তাই করছেন, মানুষকে আল্লাহর পথ থেকে, আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখা। প্রচলিত নামাজে না বোঝার মতো কিছু তো নাই, সবই তো পরিষ্কার। এবং এটা যদি শুধুমাত্র প্রচলিত কোনো বিষয় হতো, তাহলে এই নামাজ তো সব মাযহাবে, সব দেশে একই রকম হতো না, আলাদা আলাদা হতো। আলাদা আলাদা তো না, একই রকম, কোনো পার্থক্য নেই। ওই সিজদার তসবিহ, ওই রুকুর তসবিহ একই জিনিস, কোনো পার্থক্য নেই। ওই আল্লাহু আকবার বলে শুরু করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করা একই জিনিস, একইভাবে সিজদা করা। প্রতিটা দেশে 2 সিজদায় 1 রাকাত, কোনো পার্থক্য নেই। এটা তো হতো না। ভাষা, দেশ সব নির্বিচারে সবার নামাজ একই রকম। এবং যত মাযহাব আছে যখন মক্কায় যায়, মদিনায় যায়, তখন সবাই একই ইমামের পশ্চাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, কোনো পার্থক্য তো নেই। তাহলে আপনি নামাজ নিয়ে টানাহেঁচড়া করছেন কেন? না বোঝার কি আছে ভাই? এই টানাহেঁচড়ার মূল কারণটা হলো যে মানুষকে ধর্ম থেকে সে ফিরিয়ে রাখতে চাচ্ছে, বিভ্রান্ত করতে চাচ্ছে। কোরআনের দোহাই দিয়ে মানুষকে কোরআনের বাইরে নিয়ে যেতে চাচ্ছে, কোরআনের দোহাই দিয়ে হাদিসের বিরোধিতা করতে চাচ্ছে, কোরআনের দোহাই দিয়ে মুসলমানদেরকে ইবাদত থেকে বঞ্চিত করতে চাচ্ছে, মুসলমানদের ইবাদতে বাধা হচ্ছে। সে সূরা আলাকে যেটা বলা হচ্ছে যে নামাজে বাধা দানকারীকে তুমি দেখেছো কি? ঠিক তাই, এই লোকটি সেই নামাজে বাধা দানকারী, নামাজে বাধা দানকারী। এর থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন এই রকম লোক সমাজ থেকে আল্লাহ তুলে নেন, অথবা তাদেরকে যেন হেদায়েত দান করেন। দুটার একটা, আমরা এই প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।